আমরা টিভিতে অনেক অনেক হিরো হিরোইন নিয়ে মাতামাতি করি, কিন্তু যারা আমাদের সমাজের আসল হিরো তাদের নিয়ে কোনো সম্মান দিই না আমরা। ইনি হলেন শিবরঞ্জনী সন্তোষ। এই মানুষটিকে ঈশ্বরের দরজায় বসানো উচিত। কেন সেটাই বলবো এই ভিডিওতে। একটি প্যাকেটে লেখা ওআরএস, এই ওআরএস খেয়ে ডায়রিয়ার মতো রোগ থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু এই ওষুধটা যদি বিষ হয়ে ওঠে। হ্যাঁ, এমনই কিছু বড় কোম্পানি ফেক ওআরএস বিক্রি করে আসছিল দীর্ঘদিন ধরে। কোনো সরকারের মাথা ব্যথা ছিল না, কিন্তু এই মহিলা ডাক্তার জীবনের ঝুঁকি নিয়ে 8 বছর ধরে আইনি লড়াই করে গেছেন। ফেক ওআরএস কোম্পানিগুলোকে বন্ধ করে দিয়েছেন। হ্যাঁ, শিবরঞ্জনী সন্তোষ, যিনি একজন সাধারণ চিকিৎসক ছিলেন। তিনি চিকিৎসা করার সময় দেখেন যে কিছু বাচ্চা ওআরএস খেয়ে অসুস্থ হয়ে পড়েছে, আর এর সত্য আবিষ্কার করতে গিয়ে তিনি ভয়ঙ্কর জিনিস লক্ষ্য করেন। বাজারে অনেক ভুয়ো ওআরএস বিক্রি হচ্ছে। বাজারে যে ভুয়ো ওআরএস গুলো বিক্রি হচ্ছে সেগুলো হু অনুমোদিত মানের চেয়ে চিনির পরিমাণ অনেক গুণ বেশি থাকে। আর এই অতিরিক্ত চিনি শিশুদের ডায়রিয়া কমাতো না, বরং ডিহাইড্রেশন আরো বাড়িয়ে দিত। এর ফলে মস্তিষ্ক ফুলে যাওয়া, খিঁচুনি, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারত। সমীক্ষায় দেখা যায় যে 5 বছরের কম শিশুদের 13% শুধুমাত্র ডায়রিয়ায় মারা যায়, আর এর কারণ ছিল ভুয়ো ওআরএস। ডক্টর শিবরঞ্জনী সন্তোষের কাছে বড় চ্যালেঞ্জ ছিল যে বড় বড় কোম্পানির বিশাল প্রচার এবং আইনি ক্ষমতার সামনে তিনি কিভাবে টিকে থাকবেন। কিন্তু তিনি একাই লড়াই করে গেছেন, অনেক হুমকি পেয়েছেন। 2016 থেকে শুরু করে 8 বছর ধরে তিনি অনৈতিক ব্যবসার বিরুদ্ধে লড়াই করে গেছেন। আজ তার লড়াই সার্থক হয়েছে। এখন আর কোনো কোম্পানি ভুয়ো ওআরএস বানাতে পারবে না। সত্যি ডক্টর শিবরঞ্জনী সন্তোষের এই অবদানকে আমরা কোনোদিন ভুলতে পারবো না।